গ্রীষ্মের জল সংকট কম করতে পরশুরা বিধানসভা এলাকায় জলছত্রের উদ্বোধন করলেন বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে মঙ্গলবার পরশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন ১ নম্বর পঞ্চায়েতের পাঁচইখানা এলাকায় জলছত্রের উদ্বোধন করেন বিধায়ক বিমান ঘোষ। জানা গেছে, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পরিশুদ্ধ পানীয় জলের। তারা সেই দাবি জানিয়েছিলেন বিধায়কের কাছে। তাদের সেই সমস্যা মেটাতে এদিন সৌর বিদ্যুৎ চালিত জলছত্রের উদ্বোধন করলেন বিধায়ক বলেন, বিধানসভা জুড়ে জল সংকট মেটাতে এটা নিয়ে 7টি জলছত্রের উদ্বোধন করা হলো। আগামী দিনে বিভিন্ন জায়গায় আরও সৌর বিদ্যুৎ চালিত জলছত্রের উদ্বোধন করা হবে। আজকে পরশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন 1 নম্বর পঞ্চায়েতে পাঁচইখানা মোড়ে এখানকার এলাকাবাসীদের যে জলের চাহিদা ছিল বিশুদ্ধ পানীয় জল, সেই কথা ভেবে বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে একটা সোলার জলছত্রের উদ্বোধন হলো। আমার সঙ্গে এখানে এই উদ্বোধনী কার্যক্রম উপস্থিত আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা, পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান সরস্বতী, এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও আছে। এখানে বিশ্বজিৎ আছে, আমরা বাকি জনপ্রতিনিধিরা এখানে আছে, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, এই লোকাল বুথের যিনি সদস্য উনি সহ বাকিরা আছেন। তো এটা নিয়ে 7 নম্বর জলছত্রের উদ্বোধন হলো বিধানসভায়। আগামী দিন আরও জলছত্র হবে আমাদের ছত্রসাল, তুলসীগঞ্জ, পুরসুরো মোড়, এটা একটা লটের হলো। এর পরের লটে দেউলপাড়া তো হয়ে গেছে। এরপরে স্কুলে যে জলছত্রের বিষয় থাকছে বা বাকি আদার্স যে প্রকল্প, লাইট থেকে রাস্তা থেকে শুরু করে স্কুল বিল্ডিং যাবতীয় কাজ আগামী যে 1 বছরের কাছাকাছি সময় আছে, বাকি যে সমস্ত কাজ চলছে সেগুলোরও হবে। নিন্দুকেদের বারবার বলতে শোনা যায় যে পরিষ্কার বিধায়ককে দেখা যায় না বা কাজ করে না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? যারা বলছে দেখা যায় না তাদেরকে কোথায় দেখা যায় জিজ্ঞাসা করুন। এই কথাটা পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভা আছে, তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছে তাদের অনেকের থেকে আমাকে বেশি বিধানসভায় দেখা যায়। পশ্চিমবঙ্গের কথা বলছে, আরামবাগের নয়। আর যারা বলছে তারা বাড়িতে বসে বসে সমালোচনা করে, এসি ঘরে বসে বসে, তাদের কথা আমাদের শোনার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।